হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো আমরা কিভাবে আমাদের ইউটিউব ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করব। সো আমরা জানি যে আমরা যদি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে পারি তাহলে আমরা ভিজিটর অ্যাটাক করতে পারবো এবং ভিউয়ার্স অ্যাটাক করতে পারবো। আর আমরা যদি ভিউয়ার্স অ্যাটাক করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভিডিও ভিউ বাড়বে, আর ভিডিও ভিউ বাড়লে আমরা ভিডিও র্যাঙ্কিং করতে পারবো। সো একটা অ্যাট্রাকটিভ থাম্বনেলের অনেক উপকার রয়েছে। আর আমি এই ভিডিওতে মূলত বেশ কিছু টেকনিক আলোচনা করেছি আপনাদের সাথে, যেই টেকনিকগুলো আপনাদের অ্যাট্রাকটিভ ভিডিও থাম্বনেল ক্রিয়েট করতে হেল্প করবে, এবং আমি আমার সবচেয়ে ফেভারিট যে টুলসগুলো আমি ব্যবহার করি ভিডিও থাম্বনেল ক্রিয়েট করার জন্য সেই টুলসগুলো শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। অলরাইট ভিউয়ার্স, অ্যাট্রাকটিভ ভিডিও থাম্বনেলস ক্রিয়েট করতে যাচ্ছি। আর এটা অ্যাট্রাকটিভ ভিডিও থাম্বনেল ক্রিয়েট করার পূর্বে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কিছু গাইডলাইন মানতে হবে, কিছু নিয়ম মানতে হবে। দেন আমরা চলে যাব আমরা কিভাবে একটা ফ্রি টুলস এবং একটা সফটওয়্যার মাধ্যমে অ্যাট্রাকটিভ ভিডিও থাম্বনেল ক্রিয়েট করার ব্যাপারে বা ক্রিয়েট করব। তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে কাস্টম থাম্বনেলস গাইড। অর্থাৎ আমরা যদি অ্যাট্রাকটিভ ভিডিও থাম্বনেল নিজেরা ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই কাস্টম থাম্বনেল ইউজ করতে হবে, অর্থাৎ কাস্টম থাম্বনেল ফিচার ইউজ করতে হবে ইউটিউবের। সেটা ইউজ করার জন্য যেটা প্রথম সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ কাস্টম থাম্বনেল অ্যাবিলিটি, অর্থাৎ চেক করতে হবে আপনার বা আমরা যারা ভিডিওটা দেখছি বা আমরা যারা ইউটিউবার তাদের কাস্টম থাম্বনেল অ্যাবিলিটি রয়েছে কি না। যদি কাস্টম থাম্বনেল অ্যাবিলিটি থাকে দ্যাটস ফাইন, আর যদি না থাকে সেটা দুটা কারণে হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে মেবি আপনি কমিউনিটি আর কপিরাইট স্ট্রাইক খেয়েছেন। যদি সেটা না হয় তাহলে আপনি অবশ্যই আপনার চ্যানেলটা ভেরিফিকেশন কমপ্লিট করেননি। যদি সেটা হয় তাহলে চলুন আমরা চেক করি আসলে কি কি কারণে এই ঘটনাটা ঘটতে পারে, আর এটা যদি ঘটেই থাকে তাহলে আপনি কিভাবে সেটা সলভ করবেন। সেটার জন্য যেতে হবে আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমি আমার একটা টেস্ট চ্যানেলে রয়েছি এখন। চ্যানেলে যাওয়ার পর ক্লিক করব চ্যানেল, মাই চ্যানেল, দেন ভিডিও ম্যানেজার। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা চলে যাব চ্যানেলে, ক্লিক করব চ্যানেল, দেন আমরা চেক করব কপিরাইট স্ট্যাটাস অ্যান্ড কমিউনিটি স্ট্যাটাস। যদি অল আর ওকে, দেন আমরা দেখব যে কাস্টম থাম্বনেল অ্যাবিলিটি যদি দেখি যে নট ইনেবল, তার মানে হচ্ছে আমরা চ্যানেলটা ভেরিফিকেশন করিনি। সো আমাদেরকে চ্যানেল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। যদি চ্যানেল ভেরিফিকেশন আমরা কমপ্লিট করেই ফেলি দেন আমাদের কাস্টম থাম্বনেল অ্যাবিলিটি ওকে হয়ে যাবে। অর্থাৎ কাস্টম থাম্বনেল অ্যাবিলিটি যদি ওকে হয়ে যায় তাহলে আমরা এখানে দেখতে পারবো, আমি যদি ভিডিও এডিটে যাই এবং ভিডিও আপলোড করার পর আমরা এখানে দেখতে পাবো আরও একটা, ঠিক এরকম আরও একটা অপশন যেখানে আমরা চাইলে ভিডিও কাস্টম থাম্বনেল আপলোড করতে পারি। চলুন আমার মেন চ্যানেলটাতে যাই। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার কাস্টম থাম্বনেল অ্যাবিলিটি রয়েছে, ডাউনলোড ইমেজ এবং চেঞ্জ ইমেজ। আমি চেষ্টা করলে এটা চেঞ্জ করতে পারবো। তো আপনারা ঠিক এরকম একটা অপশন দেখতে পাবেন যদি কাস্টম থাম্বনেল অ্যাবিলিটি থাকে। তো চলুন এরপর যে ব্যাপারটা আমরা সেটাতে ফিরে যাই। অলরাইট ভিউয়ার্স, এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইউটিউব গাইডলাইন ফর থাম্বনেল। ইউটিউবের একটা ক্লিয়ার গাইডলাইন রয়েছে থাম্বনেলের ব্যাপারে। আপনারা যারা ভিডিও ক্রিয়েট করেন, যারা ইউটিউব মার্কেটিং আগ্রহী, যারা ভিডিও থাম্বনেল ক্রিয়েট করেন, তারা অবশ্যই সেই গাইডলাইনটা পড়ে আসবেন। সেটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ চেষ্টা করবেন আপনার ভিডিও থাম্বনেলটা যেন অবশ্যই ইউটিউবের গাইডলাইন অনুযায়ী হয়। কারণ সেক্সুয়াল থাম্বনেলের কারণে আপনার ভিডিও এবং আপনার চ্যানেলটা পর্যন্ত সাসপেন্ড হতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে পারেন। সো এই ব্যাপারটা অবশ্যই কেয়ারফুল থাকবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে এই ইউআরএলটা ভিজিট করবেন, এবং ইউআরএলটা ভিজিট করবেন তখন আপনি ঠিক এই জায়গাটা চলে আসবেন ইউআরএলটা ভিজিট করলে। এরপর অবশ্যই এই অংশটুকু মিসলিডিং থাম্বনেলস এর এই অংশটুকু অবশ্যই পড়বেন। সো মেক শিওর ইউ হ্যাভ রিড দিস পার্ট অ্যাট লিস্ট। চেষ্টা করবেন পুরোটা পড়তে, যদি পারেন বেটার, যদি মন না চায় তাহলে অবশ্যই এই অংশটুকু পড়বেন, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট আপনার থাম্বনেলের জন্য। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেল যে সাইজ রয়েছে, অর্থাৎ আপনি যেই সাইজের পিকচার যদি ক্রিয়েট করেন তাহলে, যে সাইজের ইমেজ যদি ক্রিয়েট করেন তাহলে সবচেয়ে বেটার হয় সেটা হচ্ছে 1280x720, অর্থাৎ 1280x700 পিক্সেল যদি আপনি কোনো ভিডিও থাম্বনেল ক্রিয়েট করেন, কোনো ইমেজ সাইজ নেন, সেটা হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট ইউটিউবের জন্য। এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পার্সোনালাইজ ইউর ভিডিও থাম্বনেলস। অর্থাৎ আপনি যখন কোনো ভিডিওতে ভয়েস দিবেন অথবা কোনো ব্যক্তি সম্পর্কে কোনো ভিডিও ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন তার ফেস, অথবা যদি আপনি কোনো ভিডিওতে ভয়েস দেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার ফেসটা যেন
আপনার ভিডিও থাম্বনেইলে থাকে, বিকজ পার্সোনালাইজ করলে বিষয়টা যেমন ট্রাস্টেড হয়, আর একটা ব্যাপার হচ্ছে পার্সোনালাইজ করলে আপনি মূলত কোনো মিসলিডিং বা মিস ইনফরমেশন দিতে পারবেন না। তো চেষ্টা করবেন অবশ্যই ভিডিও থাম্বনেল পার্সোনালাইজ করার জন্য। ভিডিও থাম্বনেল পার্সোনালাইজ করলে যেমন ভিউ বাড়ে, তেমনি মানুষ ট্রাস্ট করে। অলরাইট, সো ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি তিনটা মেইন এলিমেন্টস যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাস্টম থাম্বনেলের জন্য, যেগুলো আমাদের আই পপিং থাম্বনেল ক্রিয়েট করতে সবচেয়ে বেশি হেল্প করবে, সেই তিনটা এলিমেন্টস নিয়ে কথা বলবো। তো প্রথম যে জিনিসটা আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড। চেষ্টা করবেন এমন একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে যেটা আপনার ভিডিওটাকে, অর্থাৎ আপনি যেই বাকি যে বিষয়গুলো ব্যবহার করছেন সেগুলোকে যাতে ফোকাস করে, অর্থাৎ একটা আই পপিং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন যেটা ভিউয়ার্সকে অ্যাটাক করতে হেল্প করবে। তো এই ধরনের হচ্ছে সলিড একটা কালার ব্যবহার করতে পারেন, বা কালার হুইল ব্যবহার করতে পারেন, বা কালার কম্বিনেশন একটা দুই তিনটা কালার একটা কম্বিনেশন ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ডে, যেটা আপনার ভিউয়ার্সকে অ্যাটাক করার পসিবিলিটি বেশি। এরপর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রাফিক্স। চেষ্টা করবেন অ্যাটলিস্ট 1 or 2 গ্রাফিক্স আপনার থাম্বনেল ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যবহার করার জন্য। তো গ্রাফিক্স বলতে মূলত আমি এটা বোঝানোর চেষ্টা করছি আপনি কোনো অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের গ্রাফিক্স রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আপনি যে ভিডিও যে বিষয়টা নিয়ে ক্রিয়েট করছেন সেটার কোনো গ্রাফিক্যাল ফুটেজ ব্যবহার করতে পারেন। আপনি আপনার নিজের পার্সোনাল পিকচার ব্যবহার করতে পারেন। তো চেষ্টা করবেন অবশ্যই গ্রাফিক্স ব্যবহার করতে, আর এমন গ্রাফিক্স ব্যবহার করবেন যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে লাইট হয়ে থাকে, বা ব্যাকগ্রাউন্ডের উপরে অটো বোঝা যায় যে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন। এরপর যে বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেক্সট। অবশ্যই টেক্সট ব্যবহার করবেন থাম্বনেইলে, অর্থাৎ আপনার ভিডিও যে বিষয়ে সেই বিষয়ে অবশ্যই টেক্সটটা অবশ্যই সে বিষয় হবে। আপনি চেষ্টা করবেন এমন টেক্সট ব্যবহার করতে যেটা ভিউয়ার্স পড়তে পারে। সো টেক্সট সাইজটা 1280x720 এর মধ্যে, যাতে টেক্সটটা খুব স্পষ্ট বোঝা যায় যে আপনি কি টেক্সট লিখছেন, সেটা যেন আপনার ভিউয়ার্স ধরতে পারে। আর এই টেক্সটটা মূলত খুবই হেল্প করে ভিডিও থাম্বনেইলের ক্ষেত্রে, কারণ বেশিরভাগ ভিউয়ার্স মূলত টাইটেল ডেসক্রিপশন কিছুই পড়ে না। বেশিরভাগই আপনার ভিউয়ার্স, আপনি যখন ইউটিউবে ভিডিও সার্চ করেন বা আপনি নিজের কথাই চিন্তা করেন, আপনি মূলত থাম্বনেইলগুলো দেখেন, যে থাম্বনেইলটা আপনার চোখে লাগে আপনি সেখানে ক্লিক করেন। সো অবশ্যই চেষ্টা করবেন থাম্বনেইলে টেক্সট ব্যবহার করতে, এবং টেক্সটটা অবশ্যই আপনার ভিডিও রিলেটেড দিবেন। ইরিলেটেড কোনো টেক্সট ব্যবহার করবেন না, মিসলিড করতে যাবেন না। মিসলিড করলে আপনি ভিডিও নিয়ে ঝামেলায় পড়বেন, আপনার থাম্বনেইল নিয়ে ঝামেলা পড়বেন, ইভেন আপনার চ্যানেলটা সাসপেন্ড হতে পারে। অলরাইট ভিউয়ার্স, তো এখন আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্ট সেটাতে চলে আসছে। আমি দুটো ফ্রি টুলস দেখাবো আপনাদেরকে যেগুলো ব্যবহার করে আপনারা কাস্টম থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। একটা হচ্ছে অনলাইন ফ্রি টুলস, আর একটা হচ্ছে সফটওয়্যার, যেটা আমি মনে করি কাস্টম থাম্বনেলের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল। আমি আমার প্রত্যেকটা কাস্টম মূলত এই সফটওয়্যারটা ব্যবহার করেই ক্রিয়েট করি। তো প্রথম যে ফ্রি টুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা অনলাইন ফ্রি টুলস, এবং এই ফ্রি টুলসটার মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ক্রিয়েট করতে পারবেন। তো এই ফ্রি টুলস হচ্ছে মূলত ক্যানভা। এবং যদি বলেন যে আপনি ক্যানভা কেন ব্যবহার করবেন, ক্যানভা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ক্রিয়েটর। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ক্রিয়েটর হচ্ছে মূলত ক্যানভা, এবং এটা খুবই ইজি টু ইউজ, এবং যে কেউ এই টুলসের মাধ্যমে বেটার অনেক অনেক বেশি হাই কোয়ালিটি গ্রাফিক্স এবং অনেক বেশি হাই কোয়ালিটি থাম্বনেল বলেন, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স বলেন, সবই এটার মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে মূলত এটা কমপ্লিটলি ফ্রি, আপনাকে কোনো পে করতে হবে না। তো চলুন আমরা আমাদের প্রথম টুলসটা ক্যানভা সেটা নিয়ে কাজ করি। অলরাইট ভিউয়ার্স, তো আপনি যখন canva.com ভিজিট করবেন, আপনি এখানটা দেখেন canva.com, আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। অনেক চমৎকার একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে ক্যানভা আসলে অনেক ডিফারেন্ট ক্রিয়েটিভ একটা ওয়েবসাইট। তো আপনি এখানে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, এই দুটোর মাধ্যমে সাইন আপ করতে পারবেন, এবং আপনি চাইলে আপনার নিজের সাইন আপ উইথ ইমেল, অর্থাৎ আপনার নিজের পার্সোনাল ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন। তো সাইন আপে ক্লিক করবেন, ফুল নেম, ইমেল, কনফার্ম ইমেল, পাসওয়ার্ড দেবেন, সাইন আপ কমপ্লিট করবেন। সাইন আপ কমপ্লিট করার পর আপনি যখন ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করবেন তখন আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। আমি অনেকগুলো আমার দরকারে বিভিন্ন সময় গ্রাফিক্স ক্রিয়েট করেছি, সেগুলো হচ্ছে আপনি ঠিক এরকম যখন করবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আপনি যখন ক্লিক করবেন প্লাস মোর, আপনি ঠিক এরকমই ভিউটা দেখতে পাবেন। প্লাস মোরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছে স্ক্রোল ডাউন করবেন, করে
সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল হেডারে যখন যাবেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে ইউটিউব থাম্বনেইল, ক্লিক করবেন ইউটিউব থাম্বনেইলের উপরে। এটা একটা নতুন উইন্ডোজ ওপেন হবে আপনার জন্য। অলরাইট, সো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড বলতে পারেন এটাকে। এটা হচ্ছে যে আমাদের যে পারফেক্ট ইউটিউব সাইজ সেটা। তো এখানে কিছু পিকচার রয়েছে, আপনি যদি এই পিকচারটা ডলার সাইন সহ যে পিকচারটা এটা অ্যাড করেন সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে। সো অর্থাৎ সেক্ষেত্রে পে করতে হবে মানে অনেক টাকা যেতে সেরকম না, হয়তো $1 $1.5 আপনাকে পে করতে হতে পারে। আমি জাস্ট রিমুভ করলাম, সব বাদ দিলাম। তা আমরা এগুলো আমাদের দরকার নেই, বা আমরা চাইলে এগুলো কাজ করতে পারবো, বাট আমাদের এগুলো ব্যবহার করার কোনো দরকার নেই। আমরা ক্লিক করব হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যখন আমি ক্লিক করব তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সলিড ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন, এবং চাইলে আপনি আপনার মন মতো কালার ব্যবহার করতে পারবেন, কালার কোড যদি আপনার জানা থাকে সেটা ব্যবহার করতে পারবেন। সো এটাকে বলা যায় বেস্ট টুল, বিকজ আপনার যত যা যা দরকার সবই আপনি এখানে করতে পারবেন। তো ধরুন আমরা একটা আই পপিং থাম্বনেল ক্রিয়েট করতে যাচ্ছি, সেটা ধরুন ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লু ব্যবহার করলাম। তো এরপর সেটা হচ্ছে গ্রাফিক্স ব্যবহার করতে পারি আমরা। গ্রাফিক্স ব্যবহার করার কথা আমি বলছি, ধরুন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা এখন একটা গ্রাফিক্স ব্যবহার করব। তো আমরা যখন আপলোডে ক্লিক করব তখন আমরা নতুন ছবি আপলোড করতে পারবো। তো এখানে আমি বেশ কিছু ছবি আপলোড করে রেখেছি আগে, যাই হোক আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর সেটা আমার চলে যাবে হচ্ছে হার্ড ড্রাইভে আপনি যেখানে আপনার যে পিকচারটা, যে আপনি যে গ্রাফিক্সগুলো অ্যাড করতে চাচ্ছেন সেগুলো যেখানে আছে সেখান থেকে আপনি অ্যাড করবেন। তা আমি ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে যাওয়ার পর আমার যে ফাইলটাতে রয়েছে, তো ধরুন আমার একটা গ্রাফিক্স, আমি একটা পিকচার, অর্থাৎ আমি আমার নিজের একটা ছবি আপ দিলাম। আপনি চাইলে এটাকে বড় করে নিতে পারেন, ছোট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো চেষ্টা করবেন যেটা পারফেক্ট হয় সেটা। তো এখন তো আর অত সময় দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, আমরা এখন নতুন আরেকটা গ্রাফিক্স আপলোড করব। এটা একটা এসইও টিউটোরিয়ালের থাম্বনেল বানানোর চিন্তা করছি। তো আমি একটা গ্রাফিক্স আপলোড করলাম। আপনি চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারেন, বাট গ্রাফিক্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালার আগে চেঞ্জ করে নেওয়া বেটার, বিকজ এখান থেকে কালার খুব একটা ভালো কালার চেঞ্জ করা যায় না। হোয়াটএভার, এখনকার মতো এরকমই রাখলাম। তো এখন আমরা টেক্সট অ্যাড করব। ধরুন আমরা একটা গ্রাফিক্স অ্যাড করলাম যেটা আমাদের মন চাচ্ছে, বা যে কোনো একটা গ্রাফিক্স, আপনি আরো অ্যাট্রাকটিভ গ্রাফিক্স আপনার কাছে থাকলে আপনি সেটা অ্যাড করতে পারেন। তো আমি এটা অ্যাড করলাম। করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব। তা টেক্সটের আমরা এখানে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর আমরা ঠিক এরকম একটা টেক্সট চলে আসবে। এখন আমরা যদি টেক্সটটা, আমাদের যে টেক্সটটা অ্যাড করতে চাচ্ছি আমরা সেই টেক্সটটা অ্যাড করব। সরি, অন পেজ এসইও গাইড। ধরুন আমরা একটা অন পেজ এসইও গাইড ক্রিয়েট করার চিন্তা করছি। তো এখন আমরা চাইলে এখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, যেটা আমাদের মন মতো যে কোনো পছন্দের ফন্ট যদি এখানে থাকে সেগুলো আমরা অ্যাড করতে পারবো। বাট
আমরা যদি পে করি তাহলে আমরা আরো অ্যাডভান্স লেভেলের ফন্ট, তা আমরা যদি চাই তাহলে আমরা পে করলে আমরা আরো অ্যাডভান্স লেভেলের ফন্ট অ্যাড করতে পারবো। দরকার নেই, এখানে অসংখ্য ফন্ট আছে, যদি আপনারা চান সেগুলো অ্যাড করে নেবেন। আমি জাস্ট ফর দিস টাইম জাস্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি। ওকে, জাস্ট এটা সিলেক্ট করলাম, চাইলে বড় করা যাবে। ওকে, আপনি চাইলে অন্য অন্য কালার ব্যবহার করতে পারেন, আপনার যার যেটা যেরকম ধরনের কালার ব্যবহার করতে চান সে ধরনের কালার ব্যবহার করতে পারবেন। এবং আপনি চাইলে একটা টেক্সটে অনেকগুলো কালারও ব্যবহার করতে পারেন, এরকম। তো ধরুন এটা একটা থাম্বনেল, তো এইভাবে আপনার মূলত সময় দিলে আরো অনেক বেটার থাম্বনেল ক্রিয়েট করা যাবে। তো আমি অত ডিটেলস এত কিছু দেখানোর চেষ্টা এই মুহূর্তে সম্ভব না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সবকিছু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো বেশি ভিডিও ক্রিয়েট করব আশা করছি। তো আপনারা চেষ্টা করলে বা চাইলে ক্যানভা থেকে আপনারা ফ্রিতে আপনাদের ইউটিউব ভিডিও থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, এবং এটা 100% ফ্রি এবং অনেক ইজি অনেক সময়। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ক্লিক করে শুধুমাত্র ডাউনলোড বাটনে ক্লিক করবেন, আর কিছুই করতে হবে না, লগ ইন থাকা অবস্থায় থাকতে হবে, এবং এটা ডাউনলোড হওয়া শুরু করবে আপনার, এবং আপনার সরাসরি আপনার হার্ড ড্রাইভে ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে আমরা যে চলে যাচ্ছে আমাদের পরের যে সফটওয়্যারটা রয়েছে, আমি যে সফটওয়্যারের কথা আপনাদেরকে বলেছি সেই সফটওয়্যারটা, আমি যে সফটওয়্যার কথা বলছি আপনাদেরকে, যে একটা সফটওয়্যার যেটা আমি নর্মালি ব্যবহার করি ভিডিও থাম্বনেল ক্রিয়েট করার জন্য, সেই সফটওয়্যারটার কথা বলবো। তো এই সফটওয়্যারটা হচ্ছে মূলত গিম্প। এটা কমপ্লিটলি ফ্রি এবং এটা ফটোশপ অল্টারনেটিভ বলতে পারেন, এবং এটা ব্যবহার করা অনেক অনেক ইজি, ফটোশপের মতো। ফটোশপও অনেকের কাছে ইজি যারা অনেক দিন থেকে ব্যবহার করেন, বাট আমার কাছে ফটোশপটা অনেক টাফ মনে হয় বা অনেক কঠিন লাগে, যার জন্য আমি গিম্পে কাজ করি, এবং এটা আমি অনেক ইজিলি কাজ করতে পারি, যার জন্য গেমসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো গিম্প একটা কমপ্লিটলি ফ্রি সফটওয়্যার, এবং আপনাকে এটার জন্য কোনো পে করতে হবে না, আপনি একদম লেটেস্ট ভার্সন যেটা সেটাই ব্যবহার করতে পারবেন। তো গিম্প ডাউনলোড করার জন্য আমাদের ভিজিট করতে হবে gimp.org/downloads। আপনারা এই ইউআরএলটা ভিজিট করতে পারেন, অথবা গুগলে গিয়ে গিম্প ডাউনলোড লিখলেই আপনি এটা চলে আসবে অটো আপনার সামনে। তো আপনি যখন ঠিক gimp.org এ, তখন আপনি হয় ডাউনলোডে ক্লিক করতে পারেন, এটাকে ডাউনলোডে ক্লিক করলে আপনাকে যেখানে নিয়ে যাবে, ডাউনলোড এখানে ক্লিক করলেও সেম একই পেজে নিয়ে যাবে আপনাকে। তো আপনি যখন এই পেজটা ভিজিট করবেন তখন আপনি ডাউনলোড গেমস বা বিটটরেন্ট এর মাধ্যমে ডাউনলোড করতে পারেন, অথবা ডাউনলোড গেমস ডিরেক্টলি, আপনি অবশ্যই ডিরেক্টলি ডাউনলোড করার চেষ্টা করবেন। গেমসটা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে অন্যান্য সফটওয়্যার মতো খুবই ইজি সেট আপ করে নেবেন। তো চলুন আমরা এখন একটা প্রজেক্ট গিম্পে অ্যাড করি, বা একটা থাম্বনেল বানাই গিম্পের মাধ্যমে। সো ভিউয়ার্স, আমরা এখন রয়েছে গিম্পে, আর আমরা এখন একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, অর্থাৎ আমরা একটা নতুন থাম্বনেল বানাবো আমাদের ইউটিউব ভিডিওর জন্য। তো আমরা যদি টুলসে ক্লিক করি এবং নিউ টুল বক্সে ক্লিক করি, তাহলে আমরা এখানে ফটোশপের মতো যতগুলো আইকন আমাদের দরকার প্রায় সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারছি। তো আমরা যদি ফাইলে ক্লিক করি এবং নিউ ফাইলে ক্লিক করি তাহলে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো। তো আমরা জানি যে আমাদের ইউটিউবের জন্য কাস্টম থাম্বনেলের জন্য সবচেয়ে বেটার হচ্ছে 1280x720। তো আমরা 1280x720 নিলাম, নিয়ে ওকে ক্লিক করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমপ্লিটলি একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে আমাদের থাম্বনেলের জন্য। তো আমরা চাইলে এটাকে কালার করে নিতে পারি। তো কালারের জন্য আমরা এই পেইন্ট টুলটা
ক্লিক করলাম, করে আমরা কালার সিলেক্ট করলাম, করে আমরা ইয়েলো বা যে কোনো একটা কালার সিলেক্ট করে সেটাকে কালার করে নিলাম। এখন যদি আমরা উইন্ডোজে ক্লিক করি এবং লেয়ার চ্যানেল পাথ ক্লিক করি, তাহলে এখানে একটা নতুন টুল সেকশন ওপেন হবে, যেখানে আমরা চাইলে নতুন নতুন লেয়ার ক্রিয়েট করতে পারবো। তো আপনি এখন আপনার মন মতো যে গ্রাফিক্স রয়েছে, গ্রাফিক্সগুলো আপনি এখানে নিয়ে এসে একটা নতুন কাস্টম থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন এবং টেক্সট অ্যাড করতে পারবেন। তো চলুন আমরা নর্মালি একটা কাস্টম থাম্বনেল ক্রিয়েট করি। আমরা ওপেনে যখন নতুন ছবি অ্যাড করতে চাইবো বা নতুন ফাইল ওপেন এখানে আনার চেষ্টা করব, তখন আমরা ফাইলে ক্লিক করব, দেন আমরা ক্লিক করব হচ্ছে ওপেনে ক্লিক করার পর আমরা ফাইলটা ঠিক যেখানে ওয়েবসাইটটা ভিজিট করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, নিয়ে আসবো আমাদের ফাইলটা। তো ধরুন আমরা ফাইলটা এখানে রয়েছে, তো সেটা একটা নতুন ফাইল ওপেন হলো। এখন আমরা যদি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিই, তাহলে সেটা এখানে চলে আসবে। আর ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা ঠিক এই বাটনটাতে ক্লিক করলে একটা নতুন লেয়ার ওপেন হবে এবং আমরা চাইলে এটাকে মুভ করতে পারবো। এখন আপনি যদি চান টেক্সট অ্যাড করতে, শুধু টেক্সট বাটনে ক্লিক করবেন, করে সেটাকে অ্যাড করে নিতে পারবেন। আপনি চাইলে সেটাকে অ্যাড করে কালার চেঞ্জ করে নিতে পারেন। তো এইভাবে মূলত আপনি, এবং আপনি যদি চাইলে ফন্ট চেঞ্জ করতে চান, তাহলে এখানে ডাবল ক্লিক করবেন, করার পর এই ট্যাবটা যখন ওপেন হবে তখন এখানে ক্লিক করবেন এবং চাইলে আপনি এখানে প্রায় অসংখ্য ফন্ট আছে, আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনি এটাকে আরো অ্যাট্রাকটিভ করতে পারেন, আরো গ্রাফিক্স অ্যাড করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন বেটার গ্রাফিক্স অ্যাড করার, করে সেটাকে অ্যাট্রাকটিভ করতে পারেন। আপনি যতক্ষণ পর্যন্ত মনে করবেন না যে আপনার থাম্বনেলটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, যতক্ষণ পর্যন্ত চিন্তা করবেন যে আপনার থাম্বনেলটা আপনার পছন্দ হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত সেটাকে নিয়ে কাজ করবেন। আশা করছি ভালো রেজাল্ট পাবেন। তো এইভাবে গেমপ্লে ইউজ করে আপনারা আপনাদের ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। আমি আবারও বলি, অ্যাট্রাকটিভ থাম্বনেলের জন্য আপনার তিনটা জিনিস লাগবে: এক, ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক্স, আর আপনার টেক্সট। সো এই তিনটা আপনি ক্রিয়েটিভলি অ্যাড করার ট্রাই করবেন। আশা করছি আপনার ভিডিও থাম্বনেল পারফেক্টলি ইউজ করতে পারবেন। আপনার ভিডিও থাম্বনেল আপনার ভিডিও ইনক্রিজ করতে, ভিডিও ভিউ ইনক্রিজ করতে হেল্প করবে। তো ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে অ্যাট্রাকটিভ থাম্বনেলের জন্য মেইনলি তিনটা জিনিস দরকার: ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক্স আর টেক্সট। চেষ্টা করবেন এই তিনটাকে এমনভাবে কম্বাইন করতে, এমনভাবে কম্বিনেশন করবেন যাতে আপনার পছন্দ হয় আপনার থাম্বনেলটা। এবং যদি আপনার পছন্দ হয়, আমি বিলিভ করি, যেটা আমি নর্মালি চিন্তা করি, যখন আমি কোনো থাম্বনেল নিয়ে নিজে হ্যাপি, তখন আমি ভাবি যে হ্যাঁ, মেবি আমার ভিউয়ার্স উইল বি হ্যাপি উইথ দিস থাম্বনেল। তো চেষ্টা করবেন অ্যাট্রাকটিভ ক্রিয়েটিভ থাম্বনেল ক্রিয়েট করার। সো ভিউয়ার্স, অনেক অনেক থ্যাঙ্কস ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, আপনাদের যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আর অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে সেটা জিজ্ঞেস করবেন, আর ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে।